আজকে একটা বক্তব্য শোনাবো আপনাদের। কার বক্তব্য, কি বলেছেন তিনি, আগে সেটা জানাই। আমাদের দেশের গণতান্ত্রিক কাঠামোয় এক দেশ এক ভোট শুনতে ভালো, যদিও এটা কিছুতেই মানা যায় না। আমরা কি আমেরিকার মতো রাষ্ট্রপতি পরিচালিত সরকারের দিকে যাচ্ছি? আমাদের সংবিধান তা বলে না। ভারত বিশ্বাসী গণতন্ত্র ও প্রজাতন্ত্রে সংখ্যাগরিষ্ঠতা আছে বলে যা খুশি তাই করা যায় না। আমি ইসিকে অনুরোধ করেছি, গভীরভাবে বিষয়টি ভাবুন। এটা আইএনডি এর কণ্ঠস্বর। প্রশ্ন তুলে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আইএনডিআই এর কণ্ঠস্বর বলে প্রশ্ন তুলে দিয়েছেন আজ মুখ্যমন্ত্রী। কি বলেছেন শুনুন। আমাদের ভারতবর্ষে ফেডারেল স্ট্রাকচার, বিভিন্ন জাতি, বিভিন্ন ভাষা, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আমাদের সর্বধর্ম। এক একটা স্টেটে এক একটা রিজিওনাল প্রবলেম আছে, এক একটা টাইমে এক একটা স্টেটে ইলেকশন হয়, অনেক সময় গভর্নমেন্ট হলেও আবার কিনে নেওয়া হচ্ছে। এই যে প্রবলেমগুলো আছে, একসাথে ইলেকশন করলে আমার কি, আমাদের তো ভালো, একবার খাটতে হবে। কিন্তু প্রবলেমটা কি জানেন? যদি কোনো স্টেট মেজরিটি না পায় সেক্ষেত্রে কি হবে? তাহলে কি আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের দিকে চলে যাচ্ছি? ওয়ান স্টেট ওয়ান ইলেকশন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে হচ্ছে আলটিমেটলি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ইলেকশন, যেটা আমেরিকায় আছে। আমাদের ভারতবর্ষ কিন্তু সংবিধানে সেভাবে প্রতিষ্ঠিত নয়। আমাদের ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, প্রজাতান্ত্রিক দেশ। সুতরাং আমাদের এখানে যে স্টেট আছে, এক একটা সময় এক একটা স্টেটের ইলেকশন হয়, কেউ স্টেবিলিটি পায়, কেউ স্টেবিলিটি না পায়। এমনকি ভারত সরকার যদি স্টেবিলিটি না থাকে তখন কি হবে? ভারত সরকার পড়ে গেল, সঙ্গে সঙ্গে স্টেটগুলো পড়ে যাবে। ইলেক্টেড গভর্নমেন্টগুলো যে 5 বছরের জন্য ইলেক্টেড হয়েছে। সুতরাং এখানে ভালো করে চিন্তা করে, আমি মেজরিটিতে আছি বলে আমি যা ইচ্ছা করে দেবো, দিস ইজ নট ফেয়ার। আই উইল রিকোয়েস্ট দ্য ইলেকশন কমিশন টু সি ইট ভেরি সিনসিয়ারলি। They have to be very rational in this case particularly, because this is not only in our voice, it is the India voice, that we must see our state policy, our central policy, our state structure, our federal structure, unity in diversity, and also sometimes there is a 5-state election, sometimes there is a 10-state election, sometimes there is a 1-state election. Even you have seen that how the central government toppled 3 government within 3 years. Who can give the guarantee that if one India, one nation, one election, it happens? Of course, I appreciate the language, but I don't appreciate in a practical sense, because it is not possible, it is not acceptable, and it is not correct from the point of federal structure point. ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল। অমিতাভ দা, স্বাগত জানাবো সিএনএ। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে মুখ্যমন্ত্রী তার কোন পার্সপেক্টিভ থেকে কিভাবে বিষয়টিকে দেখছেন তাকে একটু বুঝবার দরকার আছে। তিনি নানান বিষয়ে অনেক প্রগল্ভ কথা বলেন, কিন্তু এই মুহূর্তে যে কথাটি তিনি বলছেন, আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার নিজের অনুভবের কোনো বিতর্ক দেখতে পাচ্ছি না। ওয়ান নেশন ওয়ান ভোট, এই পরিকল্পনাটাই আদতে ভারতবর্ষের আজকের যারা শাসককুল তারা যখন সামনে আনছেন, তার পেছনে ভোটের খরচ থেকে শুরু করে যাবতীয় এত বড় একটা বিরাট বড় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে যথাযথ নিরাপত্তার পরিকাঠামোতে মুড়ে দিয়ে প্রত্যেকের ভোট সুনিশ্চিত করবার জায়গা, এইগুলো সমস্ত কিছু মাথায় রেখে তারপর এই দাবিটা করা উচিত। বেশ কিছু এলাকা এখনো পর্যন্ত শিক্ষার হার সেই জায়গায় পৌঁছয়নি, সেখানে মাসল পাওয়ার, মানি পাওয়ারের রোল, জাতপাতের রোল ব্যাপকভাবে ইলেকশনে রোল প্লে করে, এবং স্বাভাবিকভাবেই সেইখানে ওয়ান নেশন ওয়ান ভোট একটা উন্নত রাষ্ট্র, একটা সচেতন সজাগ নাগরিকের রাষ্ট্র, সেখানে খুব সহজে এটা প্রয়োগ করা যায়। ভারতবর্ষের সংবিধান যখন যারা লিখেছিলেন তারা ভারতবর্ষের জনগণের যে মেরিটকে বিবেচনা করে এই বিষয়টা রাখেননি। আজকের তারিখে যদি এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়, তাহলে ধরে নিতে হবে ভারতীয় জনগণের রাজনৈতিক
শিক্ষা এবং চেতনার মান যথেষ্ট উন্নত হয়েছে। যদি তাই হতো তাহলে তার প্রতিফলন কিন্তু আরো অনেক সক্রিয় জনমত, আরো অনেক সক্রিয়ভাবে সরকার সমালোচনা, আরো অনেক গণতান্ত্রিক অধিকার চর্চা এসবের মধ্যে দিয়ে প্রতিফলিত হতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রমাগত এক ধরনের পপুলিস্ট রাজনীতির উত্থান ভারতবর্ষে অপেক্ষাকৃত নিষ্ক্রিয় জনচেতনাকেই প্রতিনিধিত্ব করছে। এই সংকটটার মুখে দাঁড়িয়ে ওয়ান নেশন ওয়ান ভোটের যে জিগির বা যে বক্তব্যকে তুলে নিয়ে আসা হয়েছে তা আদতে বেশ কিছু অঙ্গরাজ্যে যাদের নির্বাচন সদ্য হয়েছে, একেবারেই অমিতাভ, যেরকমটা আপনি বলছিলেন, ধন্যবাদ জানাবো আপনাকে। কথা বলছিলাম রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে। ইতিমধ্যে বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি, টেলিফোনে তিনি রয়েছেন আমাদের সঙ্গে। রাহুল দাস, স্বাগত জানাবো সিএনএ। প্রশ্ন তুলে তোপ মুখ্যমন্ত্রীর, কিভাবে দেখছেন গোটা বিষয়টা? দেখুন, মুখ্যমন্ত্রীর বিষয় হচ্ছে, বিষয় বুঝুক আর না বুঝুক, কেন্দ্রীয় সরকার কিছু করতে গেলেই তার বিরোধ করো, এটাই হচ্ছে ওর একমাত্র নীতি। যখন এক দেশ এক রেশন কার্ডের কথা উঠেছিল আর সেটা যখন লাগু হলো তখনও মুখ্যমন্ত্রী বিরোধিতা করেছে। আবার আমরা দেখলাম যখন যে কোনো কেন্দ্রীয় সরকারের যে কোনো সিদ্ধান্ত, ওয়ান নেশন ওয়ান পেনশন, তখনও দেখলাম তার বিরোধিতা করলো। অর্থাৎ বিরোধিতা করা কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটা প্রকল্পের এটা মুখ্যমন্ত্রীর একটা ধর্ম হয়ে গেছে। বুঝুক আর না বুঝুক, আসল কথা হচ্ছে যে এক দেশ এক ভোট যদি হয়, স্বাভাবিকভাবেই অন্ততপক্ষে বিশাল যে কোটি কোটি টাকা যেটা নষ্ট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, কাজের অসুবিধা যেটা হচ্ছে, সেটা অনেক সুবিধায় পরিণত হবে। অর্থাৎ এক একটা রাজ্য সরকার এক এক সময় জিতে আসছে, কেন্দ্রীয় সরকারের পুরো প্রকল্পগুলোর রূপায়ণ রাজ্য করতে পারছে না। সেই জন্য কেন্দ্র রাজ্যের সাথে যদি সামঞ্জস্য বজায় থাকে, স্বাভাবিকভাবে অর্থের অপচয় বন্ধ হবে, উন্নয়নও হবে। সেই কারণে মুখ্যমন্ত্রীকে অন্ততপক্ষে এই জিনিসগুলো ভাবার জন্য আমি বলব। রাহুল দা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা আইএনডিআই এর কণ্ঠস্বর। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। এরই পাশাপাশি নজর রাখার চেষ্টা করেছি, ইতিমধ্যে সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। আপনাকে স্বাগত জানাবো সিএনএ। এক দেশ এক ভোট শুনতে ভালো, কিন্তু এটা কিছুতেই মানা যায় না। প্রশ্ন তুলে আজ মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দেখেছেন এবং বলছেন এটা আইএনডিআই এর কণ্ঠস্বর। বহুদিন পর মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় ঠিক পরামর্শ শুনে একটা ঠিক কথা বলেছেন। ভারতবর্ষ হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস, বিভিন্ন রাজ্যের, বিভিন্ন প্রদেশের, বিভিন্ন কৃষ্টির, বিভিন্ন ভাষার একটা সমন্বয়। ভারতবর্ষ কখনো একটা দেশ না প্রকৃতপক্ষে। সেই জন্যই ভারতবর্ষের সমস্ত বিষয়টাকে এক রাখবার জন্য সংবিধান তৈরি হয়েছিল। সংবিধান মোতাবেক দেশ পরিচালনা হলে দেশে ঐক্য থাকবে, তার বাইরে গিয়ে যদি কেউ কিছু করতে চায় তার দেশে অনৈক্য তৈরি হবে। এক দেশ এক ভোট, এই কথাটা তো ভুল, তত্ত্বগতভাবে ভুল এবং সংবিধানগতভাবে ভুল। এটা শুধু ইন্ডিয়া বলে না, এটা যে কোনো সুস্থ চিন্তার নাগরিকের বক্তব্যই তাই। ধন্যবাদ জানাবো আপনাকে। কথা বলছিলাম সিপিএম সাংসদ, সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে।